হ্যাঁ, এমন অনেক মানুষ আছে যাদের নাড়াচাড়া করার অভ্যাস আছে। হয় কি বুক একদম ভেতরের দিকে ঢলে পড়ে যায়, বাইরে থেকে বুঝতে পারা যায়। ওরা নিজেরাই বলে চোখেও ঠিক মতো দেখা যায় না, কোমরে ব্যথা থাকে, এত অল্প বয়সে চুল ঝরে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, শরীর এতটাই দুর্বল হয়ে গেছে যে ঠিক মতো 10টা পুশ আপও হয় না, হাত পা কাঁপতে থাকে, সামান্য দৌড়ালেই হাঁপ ধরে যায়, ঠিক মতো হাঁটতেও কষ্ট হয়, মেরুদণ্ড একেবারে বেঁকে গেছে, শরীর ভেতর থেকে একদম পাতলা হয়ে গেছে, আর স্বপ্নদোষের সমস্যা আছে। তাহলে আগামী 30 দিন আমার ভাই তোমার জন্য ভীষণ জরুরি। আসল পুরুষ হলে এই ভিডিওটা পুরো দেখো, আর ভিডিওর নিচে কমেন্ট করে বলো আমি যা বলবো একদম হুবহু ফলো করবে। আমাকে তোমার 30 দিন চাই। যদি 30 দিন এভাবে করো, তোমার ট্রান্সফরমেশন আটকাতে দুনিয়ার কোনো শক্তি পারবে না। অনেকেই বলে ভাই আমরা তো ভালো খাই, প্রোটিন সাপ্লিমেন্ট নিচ্ছি, ননভেজ খাচ্ছি, সয়াবিন খাচ্ছি, চিকেন, ডিম, দুধ, ঘি, দই সবই খাচ্ছি, তাও শরীরে লাগে না কেন? দেখো, আজ থেকে আগামী 30 দিন তুমি যতই খাও না কেন অযথা বেশি খেও না। 4টা রুটি খাও, এখন থেকে খাও 2টা। এবার আসল কথায় আসি। আমি তোমাকে 4টা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, একটা মিস করলেও ট্রান্সফরমেশন হবে না। নাম্বার 1, টেস্টোস্টেরন। অনেকে ভাবে শরীর ভেতর থেকে দুর্বল হয়ে গেছে, এটা ফেরাতে হলে খাবারের মান বাড়াতে হবে, দুধ ঘি প্রতিদিন খেতে হবে, কোনো অজুহাত চলবে না। নাম্বার 2, ঘুম। এটা শুনতে সহজ কিন্তু পালন করা সবচেয়ে কঠিন। তাড়াতাড়ি ঘুমাতে হবে, রাত 9টার মধ্যে, তাহলে ভোর 4:30-এ সহজে উঠতে পারবে। ভালো ঘুম না হলে শরীরের উন্নতি সম্ভব নয়, অসম্ভব। প্রাণায়াম, এটা একদম মিস করা যাবে না। শরীর গরম না হওয়া পর্যন্ত প্রাণায়াম চালিয়ে যেতে হবে। প্রাণায়াম করলে ভেতরের শক্তি বেড়ে যায়। নাম্বার 4, ওয়ার্কআউট। এটা ছাড়া ট্রান্সফরমেশন অসম্ভব। ওয়ার্কআউট এমন হতে হবে যাতে মনে হয় আজ সত্যি শরীর ভেঙে দিয়েছি, যখন ভাঙবে তখনই গড়বে। বাকিটা আমি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি। ফুল বডি ওয়ার্কআউট, অ্যাবস ওয়ার্কআউট, চেস্ট ওয়ার্কআউট, সব কিছু এক এক করে দেখো, করো, মজা পাবে। কসম করে বলছি ভাই, যদি 30 দিন একদম ডেডিকেশন দিয়ে এগুলো করো, তুমি নিজেই বলবে ভাই আসল মজা তো এটাই।